প্রথম যে ধরনের প্রাসটা সেটা আমি প্রথমে তোমাদেরকে চিত্র দিয়ে দেখাই। প্রথম প্রাসটা আমরা যেটা এতদিন পড়ছি সেটা আর কি। এই টাইপের। অর্থাৎ বুঝাতে যাচ্ছি আমি নিক্ষেপ করব ভূমি থেকে, আবার ভূমিতেই ফিরে আসবে, লেভেলটা একই থাকবে। যেখান থেকে নিক্ষেপ করতেছি ওই লেভেলে মানে ওই এক্স অক্ষ বরাবরই ফিরে আসতেছে। এটা হচ্ছে যে প্রথম প্রাস, যেটা এভাবে হয়। কিন্তু সবসময় যে এরকম হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। এমন হইতে পারে যে আমরা উঁচু কোনো স্থান থেকে, যেমন তুমি বাসার যে ছাদ, ছাদ থেকে যদি তুমি নিচে কোনো কিছু ফেলো, ছাদ থেকে যদি নিচে কিছু ফেলো তখন কি সেটা এটার মতো হবে? নিচে বলতে বিল্ডিং এর নিচে যদি ফেলে দাও, না সোজাসুজি পড়ে যাবে। তখন প্রাসটা হচ্ছে দেখতে এরকম। এইটা হচ্ছে তোমার ছাদ, আমি ধরে নিলাম। এই ছাদের উপর থেকে তুমি ভি নট আদি বেগে থিটা নট কোণ করে তুমি তোমার প্রাসটাকে নিক্ষেপ করলা, সেটা ছাদের নিচে ভূমিতে গিয়ে পড়লো, মানে এটাকে আমরা ভূমি ধরতেছি আর কি। ঠিক আছে? এটা 2 নাম্বার। 2 নাম্বার বলতে ভিন্ন রকম দুইটা টাইপস আর কি। আরেকটা আছে, সেটা হচ্ছে যারা ওই পুকুরে বিভিন্ন ধরনের পাথর নিক্ষেপ করলে ওই যে লাফ দেয় না, ব্যাং লাফ বলি আর কি আমরা পাথরগুলোকে, ওই কাজটা আমরা যারা করতে পারি আর কি, যারা পারি আর যারা পারি না তাদের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। মারলেই যে লাভ দিবে ব্যাপারটা এমন না। এটা অনেকটা আনুভূমিক ভাবে নিক্ষেপ করতে হয়, আনুভূমিক ভাবে এইভাবে নিক্ষেপ করতে হয়, মানে ভূমির সমান্তরালে তোমাকে নিক্ষেপ করতে হয়। তার কারণ হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষেপ করলে সেটা মোটামুটি একটা ফ্লাইটের মতো করে যায় আর কি। এখানে ড্রপটা বা বাউন্সটা পানির উপরে খেতে পারে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তো এই 3 ধরনের প্রাস হচ্ছে বেসিক্যালি আমাদের কথাবার্তার ভিতরে থাকবে আর কি। প্রথম টাইপের সূত্রগুলো আমি যা পড়ছি ওগুলোই থাকবে। এগুলোর জন্য হয়তো বা হালকা পাতলা সূত্রে একটু পরিবর্তন আসবে। তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এই 3টা প্রাস নিয়ে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করেই ফেলছি মোটামুটি, এটা যা বলছি তাই। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটা নিয়ে করব। তো প্রথমে আমরা 2 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। কথা বলার আগে আমরা 2টা সূত্র জানি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্বের সূত্র, ভি নট কস থিটা নট টি, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্বের সূত্র, ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই 2টা সূত্র আমরা জানি। এখন এই যে পরবর্তী যে সূত্রটা মানে পরবর্তী যে প্রাসটা সেটাকে যদি আমরা একটা আগে খেয়াল করি। আমরা ধরে নিলাম যে এই প্রাসটা প্রাথমিক পর্যায়ে এইচ উচ্চতায় আছে, মানে তুমি যে বিল্ডিং বা যে কোনো টাওয়ার, যে কোনো উচ্চ স্থান যেখান থেকে তুমি প্রাসটাকে ফেলবা, সেই প্রাসটা আমি ধরে নিলাম সেটা এইচ পরিমাণ উঁচু কোন স্থানে আছে, সেটা হচ্ছে ভূমির সাপেক্ষে। আর এখান থেকে আমরা তাকে ভি নট আদি বেগ এবং ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ করে তাকে আমরা নিক্ষেপ করলাম। এবং প্রথম কথা, আমি যে তাকে নিক্ষেপ করছি সেটা কি জি এর বিরুদ্ধে করছি না জি এর পক্ষে করছি? বিরুদ্ধে স্যার। জি এর বিরুদ্ধে। জি এর বিরুদ্ধে করছি। এবং সে প্রাথমিক পর্যায়ে যে কোনো একটা উঁচু স্থানে ছিল, নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর সে প্রথমে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে সে আবার নেমে লেভেল, এটাকে আমরা বলি লেভেল আর কি, আগেরটার মতো এখানে একটা লেভেল আছে, যেখান থেকে যে লেভেল থেকে নিক্ষেপ করছি সেই লেভেলে সে ফিরে আসতেছে, মানে এই বিন্দুতে। কিন্তু এই বিন্দুতে এসে সে থেমে যাচ্ছে না, সে আরো বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা বেশি পরিমাণ নিচে নেমে যাচ্ছে। তাহলে এখানে সময়টা নর্মালের থেকে বেশি লাগতেছে না? মানে যেটাকে আমরা বিচরণ কাল বলি। বিচরণ কাল তো নিক্ষেপ করব এবং এখানে পড়বে, তাদের মাঝখানে যে সময়টা আমরা বলি বিচরণ কাল, এখানে বিচরণ কালের থেকেও সময়ের পরিমাণ কি বেশি লাগতেছে না? তো এই জন্য আমরা জাস্ট একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে সূত্র একটু চেঞ্জ করব। কোন সূত্রটা? ওই ওয়াই অক্ষের দূরত্বে যে সূত্রটা আমরা জানি, শুধু এটা একটু চেঞ্জ হবে। তার আগে এখান থেকে যে আমরা তাকে নিক্ষেপ করলাম, এখান থেকে বলতে আমরা যদি ভূমি হিসেব করি তাহলে এখান থেকে নিক্ষেপ করতেছি,
এইখান থেকে আমি নাম দিই মনে করি এটাকে, এটা হচ্ছে ও বিন্দু, এটাকে আমি নাম দিলাম মনে করো এ বিন্দু। তাহলে ও থেকে এ পর্যন্ত সে দূরত্ব অতিক্রম করছে। আর এক্স অক্ষ বরাবর একটা প্রাস মানে ভূমিতে পড়ার পর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা আনুভূমিক পাল্লা বলি। কিন্তু এই প্রাসের জন্য কিন্তু আমরা আনুভূমিক পাল্লার যে সূত্রটা জানি সেটা ব্যবহার করতে পারতেছি না। যদি বলি কেন, তার কারণ হচ্ছে আমরা আনুভূমিক পাল্লা জানি যেখান থেকে নিক্ষেপ করব ওই লেভেলে ফিরে আসতে হবে। তার থেকে নিচে অথবা তার থেকে উপরে যদি প্রাসটাকে ধরে ফেলা হয় তাহলে কিন্তু আনুভূমিক পাল্লার সূত্র বলো, বিচরণকালের সূত্র বলো, সেগুলো কিন্তু কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। আমরা জি স্যার। আনুভূমিক পাল্লা আর এর যে সূত্র জানি, আমরা বিচরণ কাল টি এর যে সূত্র জানি, এগুলো হচ্ছে কোন প্রাসটার জন্য? সব প্রথমটার জন্য। এক নাম্বার প্রাসের জন্য। বাকি প্রাসগুলোর জন্য তুমি কখনোই এই সূত্র ব্যবহার করতে পারবা না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রাসটাকে নিক্ষেপ করলে সে আবার ভূমিতে ফিরে আসতে হবে, তখনই তুমি বিচরণ কাল তারপরে যে সূত্রগুলো আমরা সর্বোচ্চ উচ্চতা অথবা আনুভূমিক পাল্লা, ওই তিনটা সূত্র তুমি ব্যবহার করতে পারবা। এখন স্যার, হ্যাঁ আনুভূমিক পাল্লা কখনো শূন্য হতে পারবে না। হ্যাঁ, এটা তো একদিন বললাম একবার, নিক্ষিপ্ত বস্তুর জন্য শূন্য হবে। একই প্রশ্ন 2 দিন করছো তুমি। স্যার আমি বুঝতেছি না এখনো। আনুভূমিক পাল্লা মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব। তুমি লম্বা লম্বি ভাবে কোনো বস্তু নিক্ষেপ করলে সেটা আবার তো লম্বই ফিরে আসবে, তাহলে আনুভূমিক দূরত্ব আছে? এক্স অক্ষ বরাবর তো কোনো দূরত্ব সে অতিক্রম করে না, সে তো শুধু ওয়াই অক্ষে উঠছে, ওয়াই অক্ষ থেকে নামছে। সেটা কখন হবে? সেটা হবে যখন ভূমির সাথে 90 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করা হবে। এবার তুমি আণবিক পাল্লা সূত্রে 90 বসাই দেখো, আর এর মান 0 আসে। ঠিক আছে নাকি এখনো বুঝো নাই? কিরে আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই যে আমি প্রাসটাকে এখান থেকে নিক্ষেপ করলাম, আবার এইখানেই এইখানে ফিরে আসলো, তাহলে সে তো এক অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। বাট এটাকেও আমরা চাইলে তার আনুভূমিক পাল্লা বলতে পারি, কিন্তু আমরা এটা পাল্লার যে সূত্রটা আমরা যে জানি সেটা দিয়ে কি করা যাবে না, বের করা যাবে না। বুঝাইতে পারছি? জি স্যার। ওইটার জন্য কি করতে হবে? একটা নতুন সূত্র বা নতুন পদ্ধতিতে আমরা এই জিনিসটা বের করব। সেটা হচ্ছে এই প্রাসটা 2 নাম্বার, তোমরা আলাদা আলাদা চিত্র এঁকে এঁকে সূত্রগুলো লিখে রাখবে। এই যে 2 নাম্বার যে প্রাসটা, এটার জন্য বেগের যে সূত্রটা আমরা জানি আর কি, এই যে v √vx² প্লাস vy², সূত্রগুলো সেম থাকবে, একদম হুবহু সেম থাকবে। তারপর tan থিটার যে সূত্র, এগুলোও সেম, এগুলো অলওয়েজ সেম থাকবে, vy/vx সব সেম আছে। এবার এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, সেটা যেহেতু সমবেগ, সমবেগের কি কোনো পরিবর্তন হয় কখনো? না স্যার। তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্বেরও কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এবার আসি ওয়াইতে। ওয়াইতে এসে ঝামেলা হবে কেন? কারণ এই যে উঠতেছে বা নামতেছে, কতটুকু উঠলো বা কতটুকু বেশি পরিমাণ সে নেমে গেল, সেটা কিন্তু সব হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষের কারণে। এই ওয়াই অক্ষের কারণে আমরা একটা কাজ করব, ওয়াই অক্ষের সূত্রটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। কি করব? আমরা এইভাবে ধরবো যে ওয়াই নট মাইনাস ওয়াই, মানে আমরা যেখানে আগে শুধু ওয়াই লিখতাম, সেখানে আমরা ওয়াই নট মাইনাস ওয়াই ধরবো, আর বাকি সূত্র যা আছে তাই থাকবে। হাফ জিটি স্কোয়ার ওয়াই নট মাইনাস ওয়াই, বাকিটা যেটা আছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওটা ওইটার মতোই থাকবে। এখন কেন আমি ওয়াই নট এবং ওয়াই ধরলাম, বা এটা এখানে কেন ধরি না, বা ধরলে কোনো অসুবিধা হতো কিনা? মনে করো আমরা এখানে ওয়াই নট মাইনাস ওয়াই ধরছি। ওয়াই নট মানে কি? ওয়াই অক্ষ বরাবর অবস্থান। আচ্ছা না, ওয়াই নট না, ওয়াই মাইনাস ওয়াই নট দাও, সরি ওয়াই মাইনাস ওয়াই নট দাও, ওই পাশে লিখে ফ্রেশ ভাবে। y minus y naught v naught sin theta naught t minus half g t square
সূত্র এটা আছে y মাইনাস ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মানে সাব y মাইনাস ওয়াই নট। এখানে আমি লিখে দিচ্ছি কোনটা মানে কি। এখানে y ইকুয়াল টু হচ্ছে শেষ উচ্চতা, শেষ উচ্চতা অথবা শেষ বলতে হ্যাঁ শেষ, সর্বোচ্চ উচ্চতা। না 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 সর্বোচ্চ কেন, শেষ উচ্চতা, শেষ মানে সে শেষে কোথায় আছে, অথবা শেষ অবস্থান বলতে পারো, ওয়াই অক্ষ বরাবর শেষ অবস্থান, ওয়াই অক্ষ বরাবর শেষ অবস্থান। আর ওয়াই নট মানে হচ্ছে আদি, আদি উচ্চতা বা আদি অবস্থান। আদি উচ্চতা অথবা আদি অবস্থান। এই ব্যাপারটা হলো আমাদের এই দুইটার মানই। এখন এই দুইটার মানে দিয়ে আমরা চিত্র থেকে যদি একটু দেখি, চিত্র থেকে আমরা একটু খেয়াল করি। ওয়াই নট, মনে করো আমি প্রাসটাকে এখান থেকে নিক্ষেপ করলাম, সে এখানে এসে পড়লো, এটা মানে কি ভূমি না? এটা কি বলছি, এক্স অক্ষটাকে ভূমি বলছি। এখন তুমি আগে মানে প্রাথমিক পর্যায়ে তুমি কোথায় আছো, এই জায়গায় না? জি স্যার। যেটা ভূমি থেকে কত উচ্চতায়? এইচ। এইচ উচ্চতায়। এইচ উচ্চতা, তার মানে তোমার ওয়াই নট এর মান, ওয়াই নট এর মান কত? উচ্চতার মান এইচ, এইচ আর কি। তার মানে আমি এখান থেকে যে প্রাসটাকে নিক্ষেপ করতেছি সে প্রাথমিক পর্যায়ে ওয়াই অক্ষ বরাবর কত একটা উঁচু স্থানে আছে না? জি স্যার। এটার মান কত? এইচ। এটাকে আমরা ওয়াই নট বলতেছি। তার মানে ওয়াই নট এর মান এই চিত্রের জন্য বা এই প্রাসের জন্য কত হয়ে যাচ্ছে? এইচ। এইচ। এইচ হচ্ছে, আচ্ছা লিখলাম এইচ। এরপরে সে সর্বশেষ কোথায় আসলো, মানে সর্বশেষ বলতে সবার লাস্টে সে কোথায় ফিরে আসছে আবার? জিরো। ওয়াই মানে একদম এক্স অক্ষে চলে আসছে, এক্স অক্ষ মানে ভূমিতে চলে আসছে। তাহলে ভূমিতে ওয়াই এর কোনো মান থাকে না স্যার, জিরো। তাহলে ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে? জিরো। মানে ওয়াই বলতে সে কোথায় আছে, ওয়াই অক্ষ বরাবর সে কোন জায়গায় অবস্থান করতেছে সেই জিনিসটা আমরা বুঝাচ্ছি। তাহলে এখানে ওয়াই এর মান হয়ে যাচ্ছে জিরো। তাহলে এটা হচ্ছে আদি অবস্থান, এটা হলো তার শেষ অবস্থান। না বলে তুমি উচ্চতা বললে আরো ভালো হয়, যে শেষ উচ্চতা কত, মানে লাস্টে সে কত উঁচু স্থানে আছে আর প্রাথমিক পর্যায়ে সে কত উঁচু স্থানে ছিল। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ক্লিয়ার? জি স্যার। তাহলে ওই সমীকরণটা, যে সমীকরণটা আমরা প্রথমে লিখছি, এখানে যদি আমরা এই মানগুলো একটু বসাই, দেখো তো কি আসে। 0 মাইনাস এইচ ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন বইতে এই সূত্রটা তোমাকে সরাসরি দেওয়া আছে, আমরা এটা সরাসরি ব্যবহার করব না। আমরা উপরের যে সূত্রটা আমি লিখে দিছি, আমরা সূত্র ব্যবহার করব এটা। আমরা সর্বদা এই সূত্রটা ব্যবহার করব। এখন এই সূত্র থেকে কিন্তু প্রথম প্রাসের জন্য যে আমরা y ইকুয়াল টু যে সূত্রটা লিখছি, এই যে এটাতে কিন্তু আসা যায় চাইলে। যদি বলো কিভাবে, একটু খেয়াল করে দেখো। তুমি প্রথম প্রাসটাকে যদি এখান থেকে নিক্ষেপ করো, তার আদি উচ্চতা কত? জিরো। জিরো। পরবর্তীতে সে আবার ভূমিতে ফিরে আসছে, তাহলে তার শেষ উচ্চতাও কত? জিরো। জিরো। কিন্তু মনে করি আমরা এখানে প্রাসটাকে ধরে ফেলছি, ওই যে দেওয়ালে আঘাত করে কিনা, এটা করে কিনা, সেটা করে কিনা, এরকম আমরা অনেকগুলো অঙ্ক করছি না। জি স্যার। সেখানে আমরা কার মান বের করি? ওয়াই এর মান না? জি স্যার। তাহলে এই প্রাসটার জন্য যেটা আমরা ভূমি থেকে নিক্ষেপ করতেছি, এটার জন্য কিন্তু সর্বদাই ওয়াই নট এর মান জিরো থাকতেছে। ওয়াই নট মানে সে ভূমি থেকে কত উঁচুতে আছে, আমরা দেখতেছি সে ভূমিতেই আছে। তার মানে সব সময় এখানে ওয়াই নট এর মানটা জিরো হচ্ছে। এই কারণে এই ওয়াই নট কে আমরা চাইলে কি করতে পারি, যেহেতু সবসময় সে জিরো হয়, সেটা লিখা না লেখা কি কথা, সেম কথা না?
জি স্যার। এই কারণে ওই সূত্রটাতে আমরা এই ওয়াই নটের ব্যাপারটা বলি নাই, মানে ওয়াই নটটাকে সম্পূর্ণভাবে আমরা রিমুভ করে দিছি। তখন সূত্রটা ছিল y = v নট sin থিটা নট t মাইনাস হাফ gt স্কয়ার। কিন্তু এখন তো আর আমাদের আদি উচ্চতা আমাদের এখন কাজে লাগতেছে, কারণ এখন যে প্রাসটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা প্রাথমিক পর্যায়ে ভূমি থেকে কোনো একটা উঁচু স্থানে থাকে, সেখান থেকে আমরা তাকে প্রাস হিসেবে নিক্ষেপ করি। বুঝতে পারছি? তো এখন আরো একটা সূত্র পড়ছিলাম না আমরা বড়, y = x tan থিটা নট মাইনাস gx স্কয়ার। জি স্যার। তো ওখানেও আমরা y না লিখে এখন থেকে কি লিখবো, এই ধরনের প্রাসের জন্য যে চিত্রটা আমি তোমাদেরকে দেখাইছি এই ধরনের প্রাসের জন্য আমরা কি লিখবো, y মাইনাস y নট why not? x tan থিটা নট মাইনাস g x স্কয়ার টু v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। তাহলে জাস্ট একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ বলতে জাস্ট y এর জায়গায় কি অ্যাড হয়েছে, y minus y naught. আর কোনো পরিবর্তন পাইছো? না স্যার। আর কোনো পরিবর্তন নেই। তাহলে সূত্র তুমি আগে যা পড়ছো, শুধু বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা, তারপর এটাকে কি বলি আমরা অনুভূমিক পাল্লা, ওই তিনটা সূত্র তুমি এখানে ডিরেক্ট ব্যবহার করতে পারতেছো না, কারণ ওই সূত্রগুলোর কিছু শর্ত ছিল। শর্তটা হচ্ছে যেখান থেকে আমরা নিক্ষেপ করি আবার সেখানে কি করতে হবে, ফিরে আসতে হবে। ওই শর্তটা এখানে পালিত হচ্ছে না, এই কারণে আমরা এখানে এই কাজটা করতে পারতেছি না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন থেকে যদি তোমাকে এই প্রাসটার জন্য বিচরণকাল বের করতে বলে, তাহলে কি তুমি বিচরণকাল কি নাই? এটা কি বিচরণ হচ্ছে না? সে বিচরণ করতেছে না? তুমি তাকে নিক্ষেপ করার পর থেকে সে শূন্যে ভেসে আছে, ভেসে আছে, ভেসে আছে, এখানে আসা পর্যন্ত সে শূন্যে ভেসে ছিল। তাহলে কি সে শূন্যে ভেসে থাকতেছে না? আর শূন্যে ভেসে জি থাকার যে স্যার। সময়টা সেটাকে তো আমরা বিচরণকাল বলি। তাহলে এটারও বিচরণকাল আছে, কিন্তু এটা সরাসরি কোনো সূত্র নাই। তোমাকে যে কোনো একটা ইকুয়েশন থেকে বের করতে হবে। কোন ইকুয়েশন থেকে বের করবা? হয় এক্স অক্ষ বরাবর যে সূত্রটা, সেটা থেকে তুমি টি বের করবা, যদি তোমার এক্স অক্ষ বরাবর মানটা জানা থাকে, অর্থাৎ ও থেকে এ এই দূরত্বটা যদি তোমার জানা থাকে, বা অথবা প্রশ্নে যদি তোমাকে কোনো কারণে দেওয়া থাকে, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর যে সূত্রটা, সেখান থেকে কার মান বের করতে পারো চাইলে? টি এর টি মান। এর মান। ওই টি এর মানটাই হচ্ছে ওর জন্য বিচরণকাল। তুমি সবসময় মনে রাখবা বিচরণকাল মানে হচ্ছে তুমি নিক্ষেপ করবা এবং বস্তুটা পড়বে, এর মাঝখানে যে সময়টা সে অতিবাহিত করে সেটাকে আমরা বিচরণকাল বলে থাকি। আচ্ছা, তো এবার বিচরণকাল তো বড় টি দিয়ে না প্রকাশ করা হয়? হ্যাঁ, এমনিতে আমরা বড় টি প্রকাশ করি, বাট এটার জন্য তার বড় টি ডিরেক্ট সূত্র নাই, তো এই কারণে তুমি ওই স্মল টি যেটা বের করবা ওইটাই তার বিচরণকাল হবে। জি স্যার। অথবা তুমি ওয়াই এর সূত্রটা থেকেও করতে পারো, টি এর মান বের করার যে ব্যাপারটা, যদি এক্স অক্ষ বরাবর দূরত্ব না দেওয়া থাকে তখন তো তুমি এক্স অক্ষের সূত্র দিয়ে টি বের করতে পারবা না, তখন তোমাকে ওয়াই অক্ষের সাহায্য নিতে হবে। ওয়াই অক্ষের সূত্রটা ব্যবহার করে ওখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে টি এর মান বের করবা। এখন কথা হচ্ছে যে মানটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা গেল কত নাম্বার প্রাস? 2 নাম্বারটা চলে গেল। এবার আমরা 3 নাম্বার প্রাসে যাব। তাহলে 2 নাম্বার প্রাসে জাস্ট একটু পরিবর্তন হয়েছে, কিন্তু 3 নাম্বার প্রাসে অনেক কিছু পরিবর্তন হবে। এখানে প্রথম কথা হচ্ছে সে একটা উচ্চতায় থাকবেই, তাহলে সে একটা প্রথমে উঁচু স্থানে আছে, সেই উঁচু স্থান থেকে আমি কিভাবে নিক্ষেপ করছি? এক্স এর সমান্তরালে। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরালে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি নিক্ষেপ করি, থিটা নট বলে কোনো কোণ আছে এখানে ভূমির সাথে? না স্যার। 0 ডিগ্রি হবে। তাহলে এখানে কি বলবো আমরা? এখানে থিটা নট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি। তার মানে তুমি যখন অনুভূমিক বরাবর, এটাকে বলা বাংলায় আমরা বলি অনুভূমিক বা ভূমি বরাবর, অনুভূমিক বরাবর যখন আমরা অনুভূমিক বরাবর নিক্ষেপ করব, তখন থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যাবে। এভাবে আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে সে এখানে গিয়ে পড়বে। তাহলে এবার আসো, আমরা এই যে প্রাসটাকে নিক্ষেপ করতেছি, এটা কি জি এর পক্ষে না বিপক্ষে? স্যার পক্ষে। হ্যাঁ, এটা হচ্ছে জি এর পক্ষে। তাহলে এখন আমরা যে বেগের সূত্র জানি, v = √r
ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। এখানে ভি এক্স সমান তো সমবেগ, যেহেতু সমবেগ এর কোনো পরিবর্তন নাই, কিন্তু ভি ওয়াই সমান আমরা আগে কি লিখতাম, ভি সাইন থিটা নট মাইনাস জিটি লিখতাম না? জি স্যার। এখন কি মাইনাস জিটি লেখা যাবে? না স্যার, প্লাস হবে না? হ্যাঁ, এখন কি হয়ে যাবে, এখন হয়ে যাবে প্লাস জিটি। যেহেতু আমরা এই প্লাসটাকে পক্ষে মানে জি এর পক্ষে পড়তেছে, আমরা বিপক্ষে তাকে নিক্ষেপ করি নাই, এই কারণে এখানে প্লাস জিটি ইউজ করতে হবে। এটা গেল একটা পরিবর্তন। একটু খেয়াল রাখবা পরিবর্তনগুলো কোথায় কোথায় হচ্ছে। তাহলে ভি এক্স আর ভি ওয়াই বের করতে পারলে তুমি সেম উপায়ে ট্যান থিটা বের করে ফেলতে পারবা, মানে কোণ গেল। এবার আসি এক্স অক্ষ বরাবর যে দূরত্বের সূত্র, ভি নট কস থিটা নট ইনটু টি, এটার কি কোনো পরিবর্তন হবে? না স্যার। যেহেতু এখানে এক্স অক্ষ বরাবর সমবেগ, তুমি যেভাবেই প্রাসকে নিক্ষেপ করো সমবেগের তার পরিবর্তন হবে না। এবার ওয়াই এর ব্যাপারটাতে আসি আমরা। প্রথমে আমরা ওয়াই সমীকরণটা লিখি, এরপর এটাকে আমরা একটু চেঞ্জ করব। ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা আমরা জানি। এখন প্রথম কথা হচ্ছে মাইনাস কি লেখা যাবে? স্যার প্লাস হবে না? হ্যাঁ, প্লাস হবে। লেখা যাবে না, এখানে আমাদেরকে প্লাস লিখতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু তুমি তাকে একটা উঁচু স্থান থেকে মারতেছো, তাহলে তার প্রাথমিক পর্যায়ের একটা কি আছে, ওয়াই নট, যেটাকে আদি উচ্চতা বলছি কিছুক্ষণ আগে, একটা আদি উচ্চতা আছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটা আদি উচ্চতা আছে। তো এই ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো, এখানেও একটু পরিবর্তন আছে, ছোট একদম ছোট পরিবর্তন। সেটা হচ্ছে আমরা আগে লিখছিলাম কি ওয়াই মাইনাস ওয়াই নট না, জি স্যার। এখানে লিখবো আমরা ওয়াই নট মাইনাস ওয়াই। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই ক্ষেত্রে বা এই প্রাসটার জন্য সর্বদা ওয়াই নটের মান হবে সর্বোচ্চ, মানে এটাই সর্বোচ্চ বিন্দু, এর থেকে উপরে সে আর উঠতে পারতেছে না, সে সবসময় এখন কোথায় যাবে, নিচের দিকে। নিচের দিকে যাচ্ছে। তার মানে তার ক্ষেত্রে ওয়াই নটের মানটাই হবে সর্বোচ্চ বিন্দু। তার মানে এই পাশের এই যে দূরত্বের মানটা বা দূরত্বের যে ডিফারেন্সটা সেটা ধনাত্মক আসবে আর কি, অলওয়েজ ধনাত্মক আসবে। এই কারণে এখানে একটু পরিবর্তন করে, এটা তোমাদের সুবিধার জন্য। কেউ যদি ওয়াই মাইনাস ওয়াই নট লিখতে চাও লিখতে পারবা, কিন্তু সেই ক্ষেত্রে তোমার জিনিসটা একটু কঠিন হয়ে যাবে, তখন আবার প্লাস জি লেখা যায় না, মানে একটা ভেজাল হয়ে যায় আর কি। আমরা ভেজালে যাব না, আমরা আমাদের মতো করে যেভাবে সহজ হয় সেভাবে দিয়ে যাবো। তাহলে এই প্রাসটার জন্য 3 নাম্বার প্রাসের জন্য সূত্র কি হবে, ওয়াই নট মাইনাস ওয়াই, এগুলো যা লিখছি সবগুলো সূত্র অবশ্য, যেগুলো একটু বেশি পরিবর্তন হয়েছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখবা। আগেরটাতে ছিল ওয়াই মাইনাস ওয়াই নট, আর এটা তো হচ্ছে ওয়াই নট মাইনাস ওয়াই ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, থিটা নটের মান কত, থিটা নটের মান কত? 0 ডিগ্রি। এখন এখন সব সময় কি আমি আনুভূমিক বরাবর মারবো? আমি একটু নিচে করে মারতে পারি না, এইভাবে মারতে পারি না? জি স্যার। তখন যে ভি নটটা তখন সেই ভি নট ভূমির সাথে একটা কোণ করবে না? জি স্যার। ওইটাই, তখন থিটা নটের মান থাকলে এইভাবে থাকবে। তারপরও আমি যে এভাবে যদি নিক্ষেপও করি, এভাবে যদি নিক্ষেপ করি, নিক্ষেপ করার কারণে সে কি জি এর বিপরীতে যাবে না পক্ষে যাচ্ছে? স্যার পক্ষে। তাহলে পক্ষে পক্ষে হলে যাচ্ছে। সূত্র যা লিখছি এইভাবেই থাকবে, যতক্ষণ না বিপক্ষে যাবে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। বিপক্ষে যখন যাবে তখন প্রাস চলে আসবে আমাদের, এটা মানে 2 নাম্বারটা। তাহলে মোটামুটি আমাদের প্রাস এই 3 টাইপ, এই 3 টাইপ থেকেই তোমাকে সকল ধরনের ম্যাথ বলো অঙ্ক বলো যা বলো তা বলো সব ওখান থেকেই হবে। এখন স্যার, হ্যাঁ বলো। স্যার প্রথম প্রাসটির ক্ষেত্রে যদি থিটার মান মাইনাস আসে, তা বলবো যে মানে ঋণাত্মক দিকে, নিচের দিকে। হ্যাঁ, বলবো যে ভূমির সাথে নিচের দিকে কোণ হয়েছে, এই কারণে মাইনাসটা আসতেছে। জি স্যার। আচ্ছা, আজকে গ্রুপে একজন আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, আমরা ওই প্রশ্নটা একটু সলভ করে ফেলি, তাহলে তোমাদের জন্য মানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কত নাম্বার দিছো এটা? এটা হচ্ছে যে হয়ে গেল 14 নাম্বার না বলছিলা, বইয়ের 14 নাম্বারটা? জি স্যার। হ্যাঁ, বইয়ের 14 নাম্বারটা যদি আমরা বুঝে যাই তাহলে দেখবা যে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওখানে একটা দেওয়াল ছিল, আমি প্রথমে একটু চিত্রটা এঁকে তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালটা কতটুকু উচ্চতার সেটা কি আমাকে দেওয়া আছে? না
দেওয়া নাই, তাহলে আমরা এইচ এইচ ধরে নিলাম আমরা। এর একদম নিচে থেকে মানে দেওয়ালের যে নিচের অংশ, সেই নিচের অংশ থেকে একটা প্রাস নিক্ষেপ করা হয়েছে, যে প্রাসের বেগ দেওয়া আছে, যে প্রাসের কোণ দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। বেগ দেওয়া আছে 40 আর কোণ দেওয়া আছে 30। এরপরে ওই উঁচু স্থান হতে অনুভূমিকের সাথে বা অনুভূমিক বরাবর করে একটা নিক্ষেপ করা হয়েছে, যেখানে ভি নট দেওয়া আছে 30, এখানে ভি নট হচ্ছে কত 40, থিটা নট হচ্ছে 30। আচ্ছা, এগুলো আমাকে দিয়ে দিল, আমাকে কিন্তু দেওয়ালের উচ্চতাটা আমাকে দেয় নাই। আচ্ছা থাক, সমস্যা নাই, না দিলে। এখন এখানে কি বললো প্রথম প্রশ্নটা দেখি। এ প্রাস, এ মানে কোনটা, যেটা ভূমিতে আছে, সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আশা করি এটা পারবা। ভূমি থেকে মারছি, আবার ভূমিতেই ফিরে আসবে, তাহলে সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা আমরা জানি সেটা হবে, ঠিক আছে, এইচ ম্যাক্স আর কি। এরপরে দেখো কি বলছে, দেওয়ালের উচ্চতা কত হলে দুইটি প্রাসের অনুভূমিক দূরত্ব সমান হবে? তার মানে তোমাকে এইচ ইকুয়াল টু হোয়াট, এইচ এর মান কত হলে, এইচ এর মান কত হলে কি ঘটবে? অনুভূমিক দূরত্ব সমান হবে। সমান হবে। এইচ মানে কি, এখানে উচ্চতা বোঝাচ্ছি। তাহলে এবার একটু খেয়াল করো, আগের যে প্রাসটা আমরা পড়ছি, আগের প্রাসের জন্য আমরা একটা ট্যান থিটার একটা সূত্র যদি ব্যবহার করি, তাহলে সেখানে ট্যান থিটার সূত্রটা কেমন হবে? ট্যান থিটার সূত্র আমরা এমনি কি জানি, এক্স ট্যান থিটা নট, আগের আগের মানে 3 নাম্বার প্রাসের জন্য কথা বলতেছি। আগে আমরা মাইনাস জি এক্স স্কোয়ার লিখতাম, জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, এভাবে লিখতাম না আগেরটা? জি স্যার। এখন এটা কি স্যার। মাইনাসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? তার পক্ষে প্লাস হবে। তাহলে এখানে প্লাস হবে, প্রথম কথা এখানে প্লাস হবে। এরপর এখানে কি ওয়াই লিখবো? না স্যার, কি লিখবো? ওয়াই মাইনাস ওয়াই নট মাইনাস ওয়াই নট মাইনাস ওয়াই। তার মানে দেখো, জাস্ট পরিবর্তনগুলোতে তুমি চেঞ্জ করতেছো, নাইলে কিন্তু সূত্র তুমি এতদিন ধরে যা পড়ছো সূত্র কিন্তু তাই আছে। তুমি জাস্ট যেহেতু প্রাসটা জি এর পক্ষে যাচ্ছে, তার আদি অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেই জন্যই খালি আমরা সূত্রটা একটু চেঞ্জ করতেছি। তার মানে এখানেও তুমি সূত্রটা মানে বড় সূত্রটাকে তুমি এইভাবে লিখতে পারো, প্লাস জি এক্স স্কোয়ার ওয়াই নট মাইনাস ওয়াই, এইভাবে দিয়ে তুমি বড় সূত্রটাও লিখতে পারো। আচ্ছা যাই হোক, তো এখানে আমাকে প্রশ্ন যেটা বলছে, প্রশ্নটা বলছে, এটা হচ্ছে বইয়ের 14 নাম্বারটা আর কি। প্রশ্ন বলছে দেওয়ালের উচ্চতা কত হলে দুটি প্রাসের আনুভূমিক দূরত্ব। প্রথম কথা হচ্ছে এই প্রাসটার আনুভূমিক দূরত্ব কি আমরা বের করতে পারবো? এটা যেটা ভূমি থেকে মারছে আবার ভূমিতে আসবে, জি স্যার। আর তাই না? জি স্যার। তাহলে প্রথম প্রাসের জন্য তুমি আনুভূমিক দূরত্বটা পেয়ে গেছো। এই আনুভূমিক দূরত্বটা আমি দ্বিতীয় প্রাসের জন্য অ্যাপ্লাই করব। দ্বিতীয় প্রাস বলতে আনুভূমিক বরাবর যেটা বলছে, দোনোটা সমান হইতে হবে। ক্লিয়ার? জি স্যার। কথা না বুঝলে, কেউ যদি কথা না বোঝো সাথে সাথে বলবা। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখলাম, আমরা যে বড় সূত্রটা জানি সেটা আমরা বসাচ্ছি আর কি প্রথমে দ্বিতীয় প্রাসের জন্য। স্যার প্রশ্নটা কি ওটা নাকি যে মানে দোনোটা প্রাস একত্রে মিলিত হতে হবে? না, মিলিত না। মিলিত হইলে তো আবার বিচরণ কাল সমান হইতে হবে। মিলিত হইতে বলে নাই, বলছে একই জায়গায় গিয়ে পড়তে হবে, মানে আনুভূমিক দূরত্ব একই। কে আগে যাবে কে পরে যাবে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে সবাই দুজন গিয়ে এই জায়গায় পড়তে হবে, মানে একই জায়গায় পড়তে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আনুভূমিক দূরত্ব তুমি প্রথম প্রাসের জন্য বের করছো, দ্বিতীয় প্রাসের জন্য তো আর নাই। দ্বিতীয় প্রাসের জন্য কি আছে? এক্স অক্ষ বরাবর দূরত্ব এক্স। তাহলে এই এক্স এর মান দ্বিতীয় প্রাসের জন্য আর প্রথম প্রাসের জন্য আর দুইটা কি হবে? সমান হবে স্যার। সমান হবে। তাহলে যেখানে যেখানে আমি এক্স লিখছি সেখানে সেখানে তুমি কার মান বসাবা? আর এর মান বসাবা। আর এর মান। ঠিক আছে? জি স্যার। এরপর থিটা নটের জায়গায় কত বসাবা? 0 স্যার। 0। দ্বিতীয় প্রাসের জন্য সে আনুভূমিক বরাবর পড়তেছে, তাহলে কোণের মান 0। তাহলে tan 0 এর মান কিন্তু 0, জানো? জি স্যার। তাহলে এই অংশ পুরোটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। tan 0 এর মান যেহেতু 0, এই অংশ পুরোটাই 0 হয়ে যাচ্ছে বাদ। তাহলে এটা নিয়ে কাজ করতে হবে আমাকে। cos 0 এর মান 1 না? জি স্যার। তাহলে এই অংশটাও চলে যাচ্ছে 1 হয়ে। তাহলে জি থাকলো 9.8, এক্স এর মান তুমি আর বসাইলা, ভি নট এর মান দ্বিতীয় প্রাসের জন্য ভি নট এর মান তোমাকে প্রোভাইড করা আছে 30, বসালা। বসানোর পরে এবার এখানে আসি আমরা, এখানে সব মানই তুমি জানো মোটামুটি। এখানে আসো, ওয়াই নট
আদি অবস্থায় তাকে আমরা কত উচ্চতা থেকে নিক্ষেপ করছি? এইচ না? এইটার এবং সে কোথায় পড়বে? ওয়াই এর মান কত? শেষ উচ্চতা কত তার? 0 জিরো। স্যার সে ভূমিতে ফিরে আসতেছে 0। তাহলে ওখানের মানগুলো বসাবে, এখান থেকে তুমি এইচ ইকুয়াল টু সরাসরি পেয়ে যাচ্ছ। বুঝতে পারছি? জি স্যার। এইভাবে মানে 2টা প্রাস 3টা প্রাস 3 রকম ভাবে দিবে। এখান থেকে উপর দিয়েও মারতে পারতো, এভাবে উপর দিকেও মারতে পারতো। বুঝতে পারছি আমি কথা? জি স্যার। তো এগুলোই ছিল মানে এই টাইপের প্রশ্নগুলো আমাদের হবে। এখন থেকে প্রাস সবগুলো মিক্স আপ হবে, যে কোনোটার সাথে মিক্স আপ হতে পারে। ঠিক আছে? জি স্যার তো তোমাকে স্যার এইচ এর মান একটা হ্যাঁ বলো। স্যার এইচ এর মান একটা বুঝি নাই। মানে এইচ এর মান একটা এইচ কেন ধরছি? না স্যার এটা কেমনে আসবে সেটা মানে কেমনে বলতে বুঝি নাই, আবার বলো। আমি তো এখানে বসাইছি জাস্ট, কেমনে আসবে বলতে। বুঝতেছি না স্যার। আরে কোন জায়গায় বুঝতেছো না সেটা বলো নাই, সূত্র বুঝছো? জি স্যার সূত্র বুঝছি, এটার পরে কি বলছেন ওইটাই বুঝি নাই আমি। এটার পরে মান বসাচ্ছি আর কি, শুধু ওয়াই নট এইচ বসাইছি। ওয়াই নট মানে আদি অবস্থায় সে কত উচ্চতায় আছে, সে এইচ পরিমাণ উঁচু কোন স্থানে আছে, তাহলে এইচ বসাইলাম আদি উচ্চতা। ওয়াই মানে কি? শেষ উচ্চতা, সে ভূমিতে ফিরে আসবে, তাহলে শেষ উচ্চতা তার 0 হয়ে গেল। জি স্যার বুঝছি। এরপর থিটা নট যেহেতু 0 ডিগ্রি, আমরা যা করতেছি এগুলো সব করতেছি দ্বিতীয় প্রাসের জন্য, দ্বিতীয়টার জন্য। দ্বিতীয়টার কোণের মান 0, যেহেতু অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই অংশ পুরোটাই 0 হয়ে যাচ্ছে। এরপরে বলছে এক্স এর জায়গায় আমরা কি বসাবো? আগের প্রাসের আর এর মান বসাবো। আগের যে প্রাসটা, আগের প্রাস বলতে এটা আর এর মান আর আমাদের জন্য এক্স এর মান দুইটা সমান হইতে হবে, বলছে আনুভূমিক দূরত্ব একই হবে। তো এক্স এর জায়গায় তুমি আর বসাইলা, থিটা নটের জায়গায় আবার 0 বসাইলা, ভি নট দেওয়া আছে তোমার জন্য 30। যখন দ্বিতীয় প্রাস বিবেচনা করবে, প্রথম প্রাস নাই হিসেবে ধরো, ধরে সেখান থেকে এই পাশের ক্যালকুলেশন মানে এই অংশটা ক্যালকুলেশন করলে তুমি এইচ এর মান পেয়ে যাচ্ছ। তখন তুমি বলতে পারবা যে এইচ এর মান যদি এত হয়, তাহলে দোনোজন একই স্থানে গিয়ে পড়বে। একই সাথে মিলিত হবে ব্যাপারটা এমন না, একই স্থানে গিয়ে পড়বে যদি বিচরণ কাল দোনোজনের সমান হয়। বিচরণ কাল বলতে ও এখান থেকে এখানে আসতে যে সময় নিবে, ও কি সেম সময় নিবে কিনা।